সফল মানুষকে কিন্তু সবাই হাততালি দেয়, কিন্তু তার এই সফলতার পিছনের গল্পটা কেউ কখনোই জানতে চায় না। তার খোঁজটা কিন্তু কেউ কখনোই রাখে না। শুধু একমাত্র ওই সফল ব্যক্তিই জানে তার এই সফলতা আনতে তার কতটা পরিশ্রম করা লাগছে, কি কি করতে হয়েছে, কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাইলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি আপনারা এই টাইপের কন্টেন্ট দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম যে একটা সফল মানুষের সফলতার পিছনে অনেক গল্প থাকে। মানুষ আসলে সফলতাই দেখে, সেই গল্পটা কিন্তু কেউই দেখে না, কেউই জানার চেষ্টা করে না। যাই হোক, কেন এই কথা বললাম সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। এই তো দেখেন, সামান্য একটু আপনাদেরকে বলি, আমার কিচেনটা কিন্তু এই যে লাল রেড কালারের টাইলস ছিল। তো আমার কাছে মনে হলো যে আমার ভিডিও কোয়ালিটি মনে হয় ভালো হচ্ছে না, মানে আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মনে হয়। আর ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু দেখবেন না, আর ফেসবুকও কিন্তু সাজেস্ট করবে না আপনাদের সামনে আমার ভিডিওটি। একটা জিনিস যে মানুষ দেখবে সেই জিনিসটা কিন্তু দেখার সৌন্দর্য হতে হবে, মানুষ পছন্দ করবে। এই টাইপের ভিডিও যদি আমি না বানাই তাহলে তো আমার ভিডিও কেউই দেখবে না এবং ফেসবুকও কারোর সামনে আমার ভিডিওটি সাজেস্ট করবে না। যাই হোক, এখানে আমি মাছটা ভুনা করব। মাছটা হলুদ লবণ লাগিয়ে তারপরে এই যে ভেজে নিচ্ছি, কড়া করে মাছটা ভেজে নিব। কিচেনটা আরো সুন্দর করে সাজাবো, আমার মন মতো হয়নি, আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করব। দেখেন, যেটা বলতে গিয়েছিলাম, এই কিচেনটা কিন্তু সুন্দর করে সাজগোজ করানোর চেষ্টা করতেছি। এটাও কিন্তু একটা পরিশ্রম। আবার এই যে দেখেন, রান্না করতেছি। এই রান্নাটা কিন্তু আমরা যদি এই ভিডিও না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টার ভিতরে আমরা রান্না কমপ্লিট করে ফেলতে পারি। কিন্তু রে ভাই, এই ভিডিও করার জন্য আমরা ক্যামেরাটা এভাবে সেট করলে ভালো লাগবে, ওভাবে সেট করলে ভালো লাগবে, বা রান্না করতেছি ক্যামেরাটা যে অন করতেছি আবার অফ করতেছি, আবার এখানে এই ফুলটা দিলে ভালো লাগবে, এখানে এই বাতিটা দিলে ভালো লাগবে। এই সব মিলে কিন্তু পরিশ্রমটা কম না। যে কোনো কাজে সফলতা আনতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। ফেসবুকটাও কিন্তু তাই। আমি কতটুক টাইম ফেসবুকে সময় দিচ্ছি, আমার কন্টেন্ট গুলো কেমন হচ্ছে, সব কিছু ফেসবুক দেখে তারপরে কিন্তু আমার ভিডিওটি ভাইরাল করবে। সব কাজই কিন্তু কঠিন, সহজ কোনো কাজই না। কিন্তু একটা কথা কি জানেন, পরিশ্রম কখনো বেইমানি করে না। মানুষ মানুষের সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না। আল্লাহ তাআলা নিজেই কিন্তু বলে দিয়েছেন, তুমি পরিশ্রম করো, আমি তোমাকে দিব। যাই হোক, এই সফলতার পিছনে কিন্তু অনেক গল্প থাকে, অনেক পরিশ্রম থাকে, যে করে সেই জানে। তো আমার কিচেনটা সিম্পল সাজগোজে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসলে ভাড়া বাসায় থাকি তো মন চাইলে অনেক কিছু করতে পারি না। সময় ভাবি কিচেনটা এত সুন্দর করে সাজগোজ করব, কারণ আমি তো রান্না নিয়েই ভিডিও গুলো বানিয়ে থাকি। বেশিরভাগ সময় তো আমার রান্নার কাজেই যায়, তারপরও চেষ্টা করতেছি যতটুকুন পারি আর কি। আলহামদুলিল্লাহ, আমি যে বাড়িটা করেছি আল্লাহর রহমতে আমার কিচেনটা অনেক সুন্দর করে সাজিয়েছি। যখন বাড়িতে যাব সুন্দর সুন্দর ভিডিও করব, আপু ভাইয়ারা তোমরা দেখেও আনন্দ পাবা, দেখেও মনে হবে যে খুব সুন্দর একটি ভিডিও আপু আমাদেরকে উপহার দিয়েছে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও আপু ভাইয়ারা। এখানে আমি মাছটা ভেজে তারপরে কিন্তু মশলাগুলো সুন্দর করে কষিয়ে, এই তো আমার মাছ ভুনাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আজ এই মাছ ভুনাটা করব আর হচ্ছে করলা ভাজি করব। করলাটা আমি হলুদ লবণ পেঁয়াজ রসুন তেল সবকিছু দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিব। করলাটায় কিন্তু বিন্দু মাত্র পানি দিব না, এইভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি জাল করতে থাকবো। বেশি নাড়াচাড়াও দিব না, বেশি নাড়াচাড়া দিলে করলা কিন্তু তিতা হয়ে যায়। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওতে। আমার কিচেনটাকে একটু সাজগোজ করেছি, হচ্ছে পাঙ্গাস মাছ আর উস্তে ভাজি করেছি। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।